আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। আজকে আমি পরিবার সহ চলে গেলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। সেই স্থানেরই ছোট ছোট কিছু ক্লিপ আপনাদের সাথে আজকে শেয়ার করব। করি আপনাদের সবার ব্লগটি ভালো লাগবে। যদিও সেই দিন খুব বেশি ভিডিও রেকর্ড করা হয়নি, তারপরও ছোট ছোট ক্লিপগুলো আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো। এই যে আমরা চলে আসলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। সেই দিনের ওয়েদারটাও খুবই জোস একটা ওয়েদার ছিল, একদম ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া ছিল। আমাদের সবই বেশি ভালো লেগেছে। আসলে এমন সমুদ্র সৈকত পরিবার নিয়ে উপভোগ করার মজাটাই আলাদা। আপনারাও চাইলে পরিবার নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে চলে আসতে পারেন। সমুদ্র সৈকত দেখার পর আমরা চলে গেলাম খাবার খেতে। এখানে সবাই খাওয়া দাওয়া করছিল। সমুদ্র সৈকত মানে মজাদার কাঁকড়া ফ্রাই, হচ্ছে ফুচকা, চটপটি, গরম গরম পেঁয়াজু, আর সাথে 1 কাপ চা। আমরা যে দোকানে খাবার খেয়েছিলাম সেই দোকানের পেঁয়াজুটা আমাদের খুবই ভালো লেগেছে। পেঁয়াজুগুলো ছোট ছোট সাইজের হলো, খেতে খুব সুস্বাদু। মশালা কাঁকড়াটা আমাদের অতটাও ভালো লাগেনি। খাওয়া দাওয়ার পর আমরা চলে গেলাম ওইখানকার দোকানগুলোতে। সারিবদ্ধভাবে অনেক দোকানপাটি ছিল এখানে। যেমন এই দোকানটাতে বাদাম, চকলেট, বিভিন্ন ধরনের আচার, এই সবই ছিল। কোয়ালিটি অনুযায়ী আমার প্রাইসগুলো একটু বেশি মনে হয়েছে। প্রত্যেকটা জিনিসের প্রাইসই একটু বেশি ছিল। এই দোকানটাতে আবার মেয়েদের চুড়ি, কাচের চুড়ি, বিভিন্ন ধরনের পেন্ডেন্ট ছিল। মেয়েরা সবাই দোকানগুলো থেকে কেনাকাটা করছিল। এই দোকানের হেয়ার ক্লিপগুলো আবার অন্যান্য দোকানগুলো থেকে কিছুটা বেটার ছিল, তবুও জিনিস অনুযায়ী প্রাইসগুলো বেশি মনে হয়েছে আমার কাছে। এই দোকানে আবার ছিল বাচ্চাদের সব খেলনা, বিভিন্ন ধরনের খেলনাই ছিল। খেলনাগুলোর কোয়ালিটিও অ্যাভারেজ ছিল। এইরকম সমুদ্রের পাড়ের দোকানগুলো আমার কেন জানি অনেক বেশি ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে এই ধরনের জিনিসপত্রগুলো। যেমন এই দোকানটাতে ঝিনুক বা শামুক দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের জিনিসপত্র। আমার কাছে কেন জানি না এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে। অনেক দোকানই ছিল, যদিও সবগুলো দোকান ঘুরে দেখা হয়নি। কাপড়ের দোকান, আচার বা চকলেটের দোকান, খেলনার মেয়েদের চুড়ি, ইয়াররিং, গলার হার, ব্রেসলেট, আর অনেক ধরনের অ্যাক্সেসরিজ ছিল। এই দোকানের জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, বিশেষ করে মেয়েদের যে হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ, চুড়ি, ইয়াররিং, দেন হচ্ছে মিররও ছিল এখানে। ঝিনুকের যে মালাগুলো, ওইগুলো আমার কাছে এত ভালো লাগে। আর মিররগুলো কিন্তু ঝিনুক দিয়ে বানানো হয়েছে। এইখানে আবার ঝিনুকের ইয়াররিংও ছিল। এগুলো আমার কাছে দেখতে এত বেশি ভালো লাগে। একই সাথে আবার সেই দোকানে আচার, চকলেট, অ্যান্ড ওই দোকানে আবার বালা চাও ছিল। বালা চাও আমার খুব ভালো লাগে খেতে। এই দোকানে আবার যে ট্রেন্ডিং হেয়ার ক্লিপগুলো মেয়েদের, ওইগুলোও পেয়ে গেলাম। খাবারের দোকানগুলোর পাশেই এই দোকানগুলো ছিল। সবগুলো দোকানের মধ্যে আমার কাছে এই দোকানটা বড় মনে হয়েছিল। আর এই দোকানের জিনিসপত্র বেশি ছিল বাকি দোকানগুলো থেকে। এই দোকানের হেয়ার ক্লিপ আর হচ্ছে যে রিংগুলো ছিল বা গলার হারগুলো ছিল, ওইগুলো আমার কাছে ভালো লেগেছে। এখানেও কিন্তু ওই যে ট্রেন্ডি যে কাঠগোলাপের যে ক্লিপগুলো, ওইগুলো ছিল। এই দোকানেও আবার ঝিনুক দিয়ে তৈরি করা যে ঘর সাজানোর জিনিসপত্রগুলো ছিল। আর এইখানে ঝিনুক দিয়ে তৈরি করা হাতের চুড়িও ছিল, গলার হার ছিল, ইয়াররিং ছিল। আমার কাছে এই দোকানে ঝিনুকগুলো দিয়ে যে জিনিসপত্রগুলো সাজিয়ে রাখা হয়েছে, ওইগুলো আমার কাছে কেন জানি ভালো লেগেছে অনেক অন্যান্য দোকানগুলোর থেকে। এই যে এখানে হচ্ছে ঝিনুক দিয়ে তৈরি করা হয়েছে ঘর সাজানোর জিনিসপত্র। পেন্ডেন্ট গুলো খুব সুন্দর ছিল। আমি যেটা ধরে দেখছি ওটা আমার কাছে ভালো লেগেছে অনেক। এই জিনিসপত্রগুলো বেশি দিন স্টে করে না, ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়।
এরপর আপনাদের সাথে সন্ধ্যার সমুদ্র সৈকতের কিছু ক্লিপ শেয়ার করি। ওই দিনে সন্ধ্যার সমুদ্র সৈকতের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। সব কিছু মিলিয়ে সেদিন আমরা অনেক আনন্দ করেছি, আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করেছি ছোটো ছোটো মুহূর্তগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের মাঝে এমন সুন্দর সুন্দর ব্লগ বা ছোটো ছোটো ক্লিপ তুলে ধরার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।